ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা হচ্ছে। এ নিয়ে জানাতে রাজধানীর কাকরাইল চার্চ ও ময়মনসিংহের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল চার্চ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য ও ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি তন্দ্রার কাছে। তন্দ্রা, ইস্টার সানডে ঘিরে গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কিন্তু আজকের দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন এবং আজকের দিনে কিন্তু তাদের ধর্মমতে এবং খ্রিস্টান ধর্মমতে যদি আমি একটু বলি যে তারা বলেন যে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস কিন্তু আজকে, এবং এই দিনটি কিন্তু আজকের দিনটি হচ্ছে অনেক বেশি সংবেদনশীল এবং আনন্দের একটি দিন খ্রিস্টান ধর্ম যারা পালন করেন তাদের জন্য। এবং আজকের দিনে কিন্তু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন যীশু, এবং খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে কিন্তু ইস্টার সানডে তারা পালন করেন। এবং আজকের এই দিনে কিন্তু তারা সকাল থেকেই হচ্ছে আমি যদি বলি প্রতিটি চার্চে কিন্তু তারা ছিলেন, তারা প্রার্থনা করেছেন। এবং আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে আসলে আজকের দিনে তারা যেটি মানেন সেই অনুযায়ী হচ্ছে আজকের দিনে তারা পালন করেন, অর্থাৎ যীশু খ্রিস্টের পুনর্জন্ম যদি আমি বলি সেটি বা পুনরুত্থিত হয়েছিলেন সেটি তারা আজকের দিনটিতে পালন করেন, এবং এটি তাদের অনেক বড় একটি প্রধান ধর্মীয় উৎসব বলে তারা বলছেন। এবং আজকের দিনে এখানে দেখেছি যে অনেকে এখানে এসেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে, পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু আজকে এখানে এসেছেন। তারা একই সাথে তারা প্রার্থনা করেছেন এবং দিনটিকে আজকে সকাল থেকে তারা এই উৎসবটি তারা উদযাপন করেছেন। এবং আজকের দিনে কিন্তু তারা যেটি বলেন যে আজকের দিনটি হচ্ছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ সংবেদনশীল তেমনই আনন্দের একটি দিন। এবং আজকে ইস্টার সানডে উপলক্ষে কিন্তু বাংলাদেশের প্রতিটি চার্চে কিন্তু আজকে সকাল থেকে প্রার্থনা হচ্ছে, এবং এটি শুধু আজকে নয়, গত 3 দিন ধরে এটি হচ্ছে এবং তারা এই দিবসটি পালন করছেন। এবং সকাল থেকে দেখেছি যে তারা প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ আর 80 বর্ষণ যেটি হয় সেটিও তারা অনুষ্ঠান করেছেন, এবং তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় কিন্তু তারা প্রার্থনা করেছে, বিশেষ প্রার্থনা করেছেন যদি বলি তারা করেছেন। এবং এর পাশাপাশি যদি আমি বলি যে আজকের দিনটিতে তারা শুধু আনন্দই করছে এমনটি নয়, তারা দেশবাসীর জন্য যেমনটা প্রার্থনা করছেন পাশাপাশি কিন্তু তারা প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য। আমি ফাদারের সাথেও কথা বলেছি, চার্চে যিনি আছেন পুরোহিত, তার সাথে কথা বলেছি, তিনিও একই কথা বলেছেন যে আসলে তিনি হচ্ছেন আজকের দিনটিতে প্রার্থনা করেছেন। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে, আজকের দিনটি নিয়ে একটু যদি বলতেন আমার ইস্টার সানডে সম্পর্কে, যে আজকের দিনটা অনেক বেশি আনন্দের একটি দিন। আসলে সবাই হচ্ছে আজকের দিনে এখানে এসেছেন, সবাই প্রার্থনা করছেন, আনন্দ করছেন, সকাল থেকে ভোজন সঙ্গীত হয়েছেন এবং করেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু তারা সকলেই বলছেন যে আসলে অনেকেই আছেন যারা ইহুদিদের সাথে খ্রিস্টানদের মিলিয়ে ফেলে, কিন্তু এটি উচিত না বলেও ফাদার বলেছেন। এবং চার্চের পুরোহিত কিন্তু এটিও বলেছেন যে আসলে ফিলিস্তিনের জন্য তারা আজকের দিনেও কিন্তু বিশেষ প্রার্থনা তারা করেছেন। তো চার্চে এখন পর্যন্ত যেটি দেখছি যে সবাই আনন্দ করছেন, সবাই আসছেন, অনেকে আসছেন, অনেকে সকাল থেকে ছিলেন এবং চলেও গিয়েছেন ইতিমধ্যে, আবার অনেকে এখন পর্যন্ত আসছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন যদি বলি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। এই মুহূর্তে ময়মনসিংহে আমার সহকর্মীর কাছে চলে যাচ্ছি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুইটি, অর্থাৎ একটি হচ্ছে বড়দিন, দ্বিতীয়টি ইস্টার সানডে, অর্থাৎ আজকে সেই দিনটি পালিত হচ্ছে। আমরা দেখেছি ময়মনসিংহের খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করার চেষ্টা করছেন। অর্থাৎ আমি এখন রয়েছি সাধু প্যাট্রিকের ক্যাথেড্রাল গির্জায় রয়েছি। এখানে সকাল 9টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়ে সকাল 11টা পর্যন্ত কিন্তু চলে। অর্থাৎ এই বিভাগীয় শহর ময়মনসিংহে যত খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু একে একে এখানে এসে প্রার্থনা সামিল হন। অর্থাৎ তারা বলছেন যে দেশ ও জাতির মঙ্গল কামনায় কিন্তু তারা আজকে এই দিনটি পালন করেছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই এই সাধু প্যাট্রিকের ক্যাথেড্রাল গির্জায় কিন্তু মানুষের উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো ছিল, এবং প্রত্যেকেই কিন্তু তাদের ছোট ছোট ছেলে মেয়ে এবং পরিবারের সকলকে নিয়েই কিন্তু একেবারেই সেজেগুজে এই প্রার্থনা কেন্দ্রে এসেছিলেন এবং তারা প্রার্থনা করেছিলেন। এখানে কিন্তু ফাদার
সুজন কবি তিনি কিন্তু বিশেষ প্রার্থনা করান। এছাড়াও বাইবেল পাঠ সহ নানা আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়। অর্থাৎ ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বলছেন যে যীশু খ্রিস্টের মৃত্যুর 3 দিন পরেই কিন্তু তিনি জেগে উঠেছিলেন। অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মঙ্গল কামনার জন্যই কিন্তু তাদের পুনর্জন্ম হয়েছিল, সেই বিষয়টি তিনি বলছিলেন। এবং তারা বলছেন যে এই দিনে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সকলেই কিন্তু মিলেমিশে এই দিনটি উদযাপন করার চেষ্টা করে থাকেন। এবছরও কিন্তু তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। একজন সিস্টার রয়েছেন সাধু পেট্রিক ক্যাথেড্রাল গির্জার, আমরা জানতে চাই এই দিনটি কিভাবে উদযাপন করা হচ্ছে। এই দিনটা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দিন। গত শুক্রবারে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তৃতীয় দিন রবিবার দিন তিনি পুনরুত্থান করেছেন। আর সেই পুনরুত্থানের পার্বণ আজকে আমরা পালন করেছি। সকাল 9টায় শুরু হয়েছে, প্রায় 10:30টায় শেষ হয়েছে। এখানে অনেকজন উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠান খুবই সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। প্রার্থনাপূর্ণ এবং গানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এতে আমরা অনেক আশীর্বাদ লাভ করেছি। এটা আমাদের জন্য বড় একটি আনন্দের দিবস, কারণ যিশু পুনরুত্থান করে তিনি আমাদের পরিত্রাণ করেছেন। আমাদের বিশ্বাস তিনি আমাদের জগতের পরিত্রাতা। তিনি তার মৃত্যু দ্বারা এবং পুনরুত্থান দ্বারা আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করেছেন। তিনি বলছিলেন যে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়ে যীশু খ্রিস্ট কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে কিন্তু পাপ থেকে মুক্ত করেছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। সেই লক্ষ্যেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বৃহৎ অনুষ্ঠান ইস্টার সানডে, সেটি কিন্তু বিভাগীয় শহর ময়মনসিংহে নানা আয়োজন রয়েছে এবং আমরা দেখেছি একে অন্যের সঙ্গে কুশগল্প এবং সেলফি তোলার সহ কিন্তু নানা আড্ডায় কিন্তু তারা মেতেছিলেন এবং তারা বলছেন যে মানুষের মঙ্গল কামনাই হবে এবছর যে ইস্টার সানডে পালিত হচ্ছে, তার মূল লক্ষ্য উদ্দেশ্য এই ছিল। আমার কাছে ময়মনসিংহ থেকে ইস্টার সানডের আয়োজন নিয়ে সর্বশেষ।